দীনা মন্ডল এটা বলছে, দীনা মন্ডল বলছে। দীনা মন্ডলের পারিবারিক কোনো পরিচয় থাকুক বা না থাকুক সেটা তোর মুখের কথা, দীনা মন্ডলের নিজের একটা পরিচয় আছে। ওই শোন, তোর গোয়ার মূল্য 8 লাখ টাকা, এটা মানুষ জানে। আর তোর মূল্য যে কি 10 লাখ টাকা, এটা তুই প্রমাণ করছস, বুঝছস? তুই এত ভালোবাসিস, মামলা দিলি কেন? তোর জন্য দিছি, তোর জন্য দিছি। আমি এখনো বলতেছি তোর জন্য দিছি। সাইম আসুক, সাইম কালকে বলুক, আমি 1 টাকাও নিব না, আমি কালকে মামলা তুলে ফেলবো, আল্লাহর নামে শপথ করে বলতেছি। তো মামলা তুলবে কি করবে? তোর লগে সংসার করবো? আমার 14 ধরিয়া আমি চুদাস। তুই যে ভাষাগুলো বলতেছিস, ভাষাগুলো ঠিক করে কথা বল। আমি ভাষা ঠিক করে কথা বলতে পারবো না, তোর সাথে আমার বহুদিন যাবত কথা বলার ইচ্ছা ছিল। তুই রেকর্ড করতেছিস না? রেকর্ড কর না, আমার তো রেকর্ড করার কোনো খায়ের কাম নেই। শোন, তুই রেকর্ড করে তোর বাপ গুলা যেগুলা তুই উকিল মুকিল যারা তোগুলো শোনাবি। আর দীনা মন্ডল এটা বলছে, দীনা মন্ডল বলছে। দীনা মন্ডলের পারিবারিক কোনো পরিচয় থাকুক বা না থাকুক সেটা তোর মুখের কথা, দীনা মন্ডলের নিজের একটা পরিচয় আছে। ওই শিল্পী দেখায়া আমার কথা দেখালাম আমি রাতে ভাড়া কাটি মন্ত্রে জামন্তের টাকা দিই, আমার জামাই দেখে না রে, ও তো আমার সাথে থাকি। তোর মুখের কথা, তোর মতন নিকৃষ্টতম নর্দমা কীট তো তুই রে, তুই নর্দমার কীট না হইলে আমার জীবনটা নষ্ট করে দিতি না। যদি তোরে বলার পর আমি তোর একটা কথা বলি, তুই যদি টাকার শেল্টার না দিতি, আমার কথা শোন, তুই যদি টাকার শেল্টার না দিতি, এই সাহেব ঘুরে আমার কাছে আসতো।